তিস্তা নদীর উপর ভর করে জীবন জীবিকার রসদ যোগান উত্তরের কোটি কোটি মানুষ। অথচ গত 4 দশকে পরিচর্যার অভাবে নানা দিকে গতি পরিবর্তন করে এখন অনেকটা দিশেহারা 115 কিলোমিটারের তিস্তা নদী। ভাঙনের তাণ্ডবে এর গর্ভে বিলীন হচ্ছে একের পর এক গ্রাম। নদীপাড়ের মানুষদের তাই চোখে মুখে এখনো হারানোর ভয়, আতঙ্ক আর শঙ্কা। গেল 10 বছরে শুধু বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়েছেন উত্তরের কয়েক লাখ মানুষ। আমার ফসল মনে করো আমরা গোলায় উঠাইতে পারি না। করালগ্রাসী তিস্তা থেকে শেষ সম্বলটুকু বাঁচাতে দাঁড়ে দাঁড়ে ঘুরছেন তিস্তা পাড়ের অসহায় মানুষ। তাদের দাবি দ্রুত সংস্কার করা হোক তিস্তা নদী। ভারত কর্তৃক একতরফা পানি প্রত্যাহারের কারণে উত্তরাঞ্চলের প্রায় 2 কোটি মানুষের জীবন জীবিকা বিপন্ন। গোটা অঞ্চলের কৃষি মৎস্য সম্পদ, পরিবেশ, প্রকৃতি বিপর্যস্ত। বর্ষার সময় তো ভারত পানি ছাড়ি দিয়ে তিস্তার অনেক পানি বৃদ্ধি পায় এবং আমরা যে তিস্তার পরে চাষি আছি এখানে মনে করো হঠাৎ করে পানির প্রবলের কারণে মনে করো তিস্তার বাড়ি ভাঙনে অনেক বাড়িঘর নিঃস্ব হয়ে যায় এবং আমরা যে দুই পারে তিস্তার দুই পারে আমরা বসবাস করে থাকি বালুচরে, ওখানকার বাড়িঘর সব ভেঙেও যায়, সব জায়গা ডুবে যায়, বাড়ি ঘরে পানি ওঠে। আর শুকনো মৌসুমে আমাদের পানি থাকে না, আমাদের আবাদের অসুবিধা হয়ে যায়। নদী অধিকার কর্মীরা বলছেন, ভারতের পানি আগ্রাসনের কারণে বন্যায় ডুবছে আবার খরায় পড়ছে তিস্তার বুক। এতে নদীপাড়ের মানুষের জীবন, প্রকৃতি আজ ধ্বংসের মুখে। তিস্তার পানির ন্যায্য হিস্সা আদায়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি। যে প্রতি বছর নদী ভাঙনের কারণে আজকে তিস্তার মানুষ সর্বশান্ত হচ্ছে। আমরা এই নদী ভাঙন সমস্যার স্থায়ী সমাধান চাই, আমরা বন্যা সমস্যার স্থায়ী সমাধান চাই। সেজন্য আমরা বলতে চাই যে তিস্তা নদীকে খনন করতে হবে, তিস্তার দুপারে বাঁধ দিতে হবে। এই বন্যার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে, আমরা তাদের ক্ষতিপূরণের দাবি জানাই। এদিকে তিস্তাসহ অভিন্ন 54টি নদীর পানির ন্যায্য হিস্সা আদায় এবং বন্যা ও নদী ভাঙন সমস্যার স্থায়ী সমাধানের দাবিতে রংপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ করে তিস্তা বাঁচাও আন্দোলন।